প্রথমে আমরা কচুকে ভালোভাবে কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে পিস পিস করে কেটে নিব। এরপরে মাছগুলো কেটে নিব। বাস, মাছ কাটা শেষ। এখন চলুন আমরা মাছটা প্রথমে ভেজে নিই। এর জন্য আমরা মাছে অল্প লবণ এবং হলুদের গুঁড়া, হালকা মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবং আমরা এই মাখানো বেশিক্ষণ রাখবো না, কারণ আমরা জানি ইলিশ মাছ থেকে অনেক সুগন্ধ বের হয়, তাই বেশিক্ষণ রাখবো না এবং কি আমরা বেশি ভাজবো না। এখন গরম মাছের উপরে কড়াই দিয়ে দিলাম, গরম তেলে মাছ দিয়ে দিলাম। এটাকে হালকা ভাজা হবে, আমরা বেশি ভাজবো না। বাস, হয়ে গিয়েছে। এখন কচু রান্নার দিকে চলে যাই। প্রথমে আমরা তেল দিলাম, তেলে হালকা একটু জিরা, আস্ত জিরা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ, এটাকে ভালোভাবে ভাজতে হবে। হালকা বাদামি কালার আসার পর আমরা রসুন দিয়ে দিব, 1 টেবিল চামচ রসুন। এরপরে এখানে আমরা জিরা এবং পেঁয়াজ বাটা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতো, এক চামচ হলুদ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ। বাস, এটাকে ভালোভাবে কষিয়ে নিব অল্প পানি দিয়ে। বাস, অনেক সুন্দর কষানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমরা মশলাতে কচু দিয়ে দিব। এই মশলার সঙ্গে কচুকেও ভালোভাবে আমরা কষাবো। এটাকেই বলে কষা কষা। বাঙালিরা কষা খেতে অনেক পছন্দ করে। যাই হোক, আমরা একটু হালকা পানি দিয়ে এটাকে ঢেকে রাখবো। বাস, হয়তো 5 মিনিট পরে আপনারা এসে একটু লাড়া দিবেন। হয়তো 5 মিনিট করে 10 মিনিটের মতো এটা করতে হবে। এখন যখন আপনারা দেখবেন পানিটা শুকিয়ে গিয়েছে, তখন আবার আমরা পানি অ্যাড করে দিব। এটা গরম পানি। বাস, ঢেকে দিলাম। 5 মিনিট পর এসে দেখতে পারবেন অনেক সুন্দরভাবে সেই কচু হয়ে গিয়েছে। এবং আলাদাভাবে আপনারা একটু উঠিয়েও দেখতে পারেন কচুটা ভালোভাবে গলেছে কিনা। যখন কচুটা গলে যায়, বাস, এটা হয়ে গিয়েছে। এখন এর উপরে আমরা মাছ দিয়ে দিব। ভাজা মাছটা দিয়ে দিলাম। হালকা একটু আমরা ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। এটা অনেক সুগন্ধ আসে, তবে কেউ কেউ এটাকে পছন্দ করেন না, তাই সেক্ষেত্রে না দিলেও হবে। এটা 2 মিনিট রাখার পর আমরা আবার এসে একটু লাড়া দিব। বাস, হয়ে গেল। এখন এর উপরে আমরা একটু সরিষার তেল দিয়ে দিলাম। আসলে কাঁচা সরিষার তেলের সুগন্ধ অনেক ভালো এবং এটা বিশেষভাবে সেই ইলিশের কারির সঙ্গে অনেক মজা লাগে। সরিষার তেল দিয়ে আমরা হালকা একটু জাল দিয়ে, বেশি না, 3 থেকে 5 সেকেন্ডের মতো রাখবো, এর বেশি নয়। বাস, দেখতে পারেন কারি হয়ে গিয়েছে। ওয়াও, খুব মজার কারি, তাই না? কচু দিয়ে ইলিশ কারি। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।